সালটা 1974-এর 18ই মে। ভারত পোখরানে প্রথমবারের জন্য পরমাণু বোমা পরীক্ষা করল। ভারতের এই ঐতিহাসিক সাফল্য দেখে পাকিস্তান চীন এবং ফ্রান্সের সাহায্য নিয়ে নিজেদের পরমাণু শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে উদ্যত হলো। কিন্তু ফ্রান্স যখন বুঝতে পারল যে পাকিস্তান প্রযুক্তিগত কারণে পরমাণু শক্তিধর হতে চায় না, বরং পরমাণু বোমা বানিয়ে পরীক্ষা করতে চায়, তখন ফ্রান্স পাকিস্তানের মাথার উপর থেকে হাত সরিয়ে নিল। তখন পাকিস্তানের পারমাণবিক বিজ্ঞানী ডাক্তার আব্দুল কাদির খান উত্তর কোরিয়ার কাছে সাহায্য প্রার্থনা করলেন। পাকিস্তানের গতিবিধি সন্দেহজনক থাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী দেশের প্রথম সারির দুটি ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ র এবং ইন্টেলিজেন্স ব্যুরোর একটি কমিটি গঠন করলেন। কমিটির কাজ ছিল পাকিস্তানের উপর সবসময় নজরদারি করা। কমিটির নেতৃত্বভার ন্যস্ত করা হলো এক তরুণ আইপিএস অফিসারের ওপর। ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মী তরুণ আইপিএস অফিসারটিকে গুপ্তচর হিসেবে পাকিস্তানে অধিকৃত কাশ্মীরের কাহুটায় পাঠিয়ে দিলেন। অফিসারটি ভিক্ষুকের ছদ্মবেশে কাহুটার খান রিসার্চ সেন্টারে ওপর নজর রাখা শুরু করলো। এটাই ছিল পাকিস্তানের পারমাণবিক বোমা গবেষণা কেন্দ্র। গবেষণা কেন্দ্রের বিপরীতে একটি সেলুনে গবেষণা কেন্দ্রে কর্মরত পাকিস্তানি সেনা অফিসাররা চুলদারি কাটাতে আসতেন। ভারতীয় গুপ্তচরটি ভিক্ষুকের বেশি সেই সেলুনের বাইরে কাগজ এবং ভাঙাচোরা দ্রব্যাদি সংগ্রহ করার অছিলায় পাকিস্তানি সেনা অফিসারদের চুল এবং তার নমুনা সংগ্রহ করে ভারতে পাঠাতে শুরু করলো। ভারতের গবেষণাগারে সেই নমুনা পরীক্ষা করে দেখা গেল তাতে তেজস্ক্রিয় মৌল উপস্থিত, অর্থাৎ গোটা বিশ্বের সামনে প্রমাণ হয়ে গেল পাকিস্তান গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। ফলে পাকিস্তান কূটনৈতিক চাপের মুখে পড়ল এবং তাদের পরমাণু বোমা গবেষণা প্রায় 1.5 দশক পিছিয়ে দিতে বাধ্য হল। সেদিনের তরুণ ভারতীয় গুপ্তচর তথা আইপিএস অফিসার আজ প্রায় 80-র কোঠায় পৌঁছেও পাকিস্তানকে এক প্রকার নাকানে চোবানি খাইয়ে চলেছে। তিনি আর কেউ নন, তিনি ভারতের জেমস বন্ড অজিত দোভাল।